ছোট্ট ছোট্ট পাথরের কণা। আল্লাহ তাআলা বলেন, কোন গরু ঘাস খড়কুটা খাইয়া চাবাইতে 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 যখন আর ভুসি বানাইয়া ফালাইয়া দেয়, ভুসি বানাইয়া একবারে জুরা জারা বানাইয়া, আল্লাহ বলেন এই বেঈমানগুলো এই ছোট্ট পাথরের আঘাতে মাথার চুল পাতার উপর থেকে এরকম ধ্বংস হইতে হইতে একদম ভুসির মতো, ভুসি গরুর খাওয়াই না ভুসির মতো হয়ে গেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ভুসির মতো। আর হলো ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথমত মাটি উল্টাইয়া দিছে, দ্বিতীয়ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখনই তোমরা জানতে পারবে যদি আমি আযাব দিয়ে থাকি, তখনই বুঝবা তোমরা আমি আল্লাহ তাআলার ভয় প্রদর্শনটা কেমন ছিল। আমি তো শুধরাইতে চাইছিলাম, আমি তো ভয় প্রদর্শন করেছিলাম বান্দা, কিন্তু তুমি পাত্তা দাও নাই। আর যদি সত্যি সত্যি আযাব আর মুসিবত এসেই পড়ে, সেদিন তুমি টের পাবা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনের কথাটা শোনা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সর্বশেষ কথা হলো, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীবাসী, তোমরা যে যেখানে পাপ করছো, আমি কিংবা আপনি, যুবক ভাই তোমরা কিংবা বয়স্করা, পর্দার আড়ালের মা কিংবা বোন, আল্লাহ আমাদের সবাইকে বলছে, তোমরা যে যেখানে পাপ গুনাহ করছো, নাফরমানি করছো, তোমাদের কাছে আমি আল্লাহ বলতে চাচ্ছি বান্দা, ইতিপূর্বে যারা আমি আল্লাহ তাআলার একটা একটা কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, তোমরা প্রত্যেকে ইতিহাসের পাতা থেকে খবর নাও তাদের পরিণতি কি হয়েছে। ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার দ্বারা ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছে, সাদ্দাদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের কওম কেন ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। আল্লাহ বলেন, এভাবে একবার দুইবার না তো বান্দা, এই পৃথিবীতে তো আমি বারবার 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 দেখাইছি, বারবার দেখাইছি পাপীর পরিণতি কি হয়েছে। এতগুলো ঘটনা, এত ইতিহাস, এত তথ্য, এত রেফারেন্স, এতবার ঘটনার পুনরাবৃত্তি করার পরেও তুমি একবারও ভাবলা না, তুমি পাত্তাই দিলা না কথাটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে সমস্ত কিশোর যুবক ছেলে বাবা সবার কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই, পৃথিবীর অবস্থা দেখবা একবার লাগে একবার ছুটে, যুদ্ধ একবার বাঁধে আবার ছুটে, কিন্তু এই সব কিছু এটাই ভবিষ্যৎবাণী করে যে অচিরেই সারা পৃথিবীব্যাপী তীব্র ক্ষুধা, দারিদ্র, অভাব এবং সারা বিশ্ব এই যুদ্ধের প্রভাবে প্রভাবিত হবে। এভাবেই প্রত্যেকে নিয়ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলছে, ফিতনার জামানায় যে ফিতনার দিকে উকি দিবে, নবীজি বলছে মানে উকি দিয়ে কি কি তৈছে রে চাই, আল্লাহ রাসূল বলছে উকি দিলেও ফিতনাই ওই ব্যক্তিকে টেনে ফিতনার মধ্যে জড়ায়।